বিএনপি জুলাই বিপ্লব ধারণ করে না এমন অভিযোগ করে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দলটি পতিত ফ্যাসিবাদের পথেই হাঁটছে। আর গণভোটকে অস্বীকার করে বিএনপি মূলত নিজেদের জন্মকেই অস্বীকার করেছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে সরোয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মুশাফির দোস। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজন করে জাতীয় সমাবেশের। এতে অংশ নেয় 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাকর্মী সহ হাজারো মানুষ। আলোচনায় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, বিএনপি দ্বিচারিতার রাজনীতি করছে, আর এজন্যই তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের দুটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আরেকটি হলো দ্বিচারিতার রাজনীতি। ডিজেল পেট্রোলের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হতে পারে, অর্থনীতি সামাল দেওয়া যাবে না, জনগণের উপর ট্যাক্স 3-4 গুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে পেট্রোল, ডিজেল, অকটেনের উপরে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করেছে। আগামী দিনের রাজনীতি বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের রক্ষা কবচ করতে হয়, সেটা শুধুমাত্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মাধ্যমে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি পুরনো স্বৈরাচারের পথে হাঁটলে আবারও রুখে দাঁড়াবে জনগণ। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। ভারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকে অস্বীকার করতে শুরু করে দিয়েছে। আর গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সত্যিকার অর্থে স্বৈরাচার মুক্ত হবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না। রাষ্ট্রের মৌলিক যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও রাজপথে আন্দোলন চলবে বলেও জানান জামায়াত আমির। জাতির সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে জাতির সাথে তারা প্রতারণা করেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।